ও মা তারা বসে না কাছে, রক্ত জবা সাথেই আছে। নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো রটন্তী অমাবস্যার মাহাত্ম্য ও বিশেষ তন্ত্রক্রিয়া। রটন্তী অমাবস্যার মাহাত্ম্য ও বিশেষ তন্ত্রক্রিয়া, কারণ সামনে আসছে ভীষণ বড় যোগ, ভীষণ বড় তিথি। 12টা অমাবস্যার মধ্যে যেরকম ফলহানি অমাবস্যা, কৌশিক অমাবস্যা, বকুল অমাবস্যা, রটন্তী অমাবস্যা, সবকটা অমাবস্যা গুরুত্ব রয়েছে, কিন্তু রটন্তী অমাবস্যা একটু অন্যরকম, তার গুরুত্ব অন্য অমাবস্যা থেকে একটু বেশি। কেন বেশি সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। রটন্তী অমাবস্যার সময়সূচি, রটন্তী অমাবস্যায় কী কী ক্রিয়া করা হবে, আপনারা কী করবেন মনস্কামনা পূরণের জন্য, শত্রু নিধনের জন্য, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক বন্ধু, এখন যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিচের লাল লেখা সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ভিডিওটি স্ক্রিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ রটন্তী অমাবস্যা ভীষণ বড় যোগ, ভীষণ বড় তিথি। এত বড় অমাবস্যা বছরে একবারই আসে। রটন্তী অমাবস্যার সময় সূচি হলো, মানে শুরু হচ্ছে অমাবস্যা লাগছে 9 ফেব্রুয়ারি 2024 শুক্রবার বেলা 7:33 থেকে অমাবস্যা শুরু হচ্ছে। 9 ফেব্রুয়ারি 2024 শুক্রবার বেলা 7:33 থেকে অমাবস্যা শুরু হচ্ছে। সারা দিনটা পাচ্ছেন, সারা রাত ছেড়ে গিয়ে ভোরবেলা ছাড়ছে অমাবস্যাটা। 5:29 পর্যন্ত অমাবস্যা থাকছে, মানে 5:29 পর থেকে ছেড়ে যাচ্ছে, মানে সকালে শুরু হচ্ছে, সারা দিনটা পার হয়ে সারা রাত পার হয়ে ভোরবেলা গিয়ে ছেড়ে যাচ্ছে। এই যে সময়সূচি, অমাবস্যার এই যে যোগ, ভীষণ বড় যোগ, ভীষণ বড় তিথি, এই অমাবস্যায় নিশি পুজো হবে, হোমযজ্ঞ পুজো বা তন্ত্রক্রিয়া করা হবে। মানব জীবনে জটিল কঠিন সমস্যার সমাধান কিন্তু এই রাত্রেই করা হবে। আমি এই অমাবস্যায় বিশেষ ক্রিয়া আয়োজন করেছি, বিশেষ হোমযজ্ঞ পুজো বা তন্ত্রক্রিয়া আয়োজন করেছি। যারা জটিল থেকে কঠিন সমস্যা রয়েছেন, জটিল থেকে কঠিন সমস্যায় প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, তারা সাথে একটিবার যোগাযোগ করবেন। চিরস্থায়ী প্রতিকার, একবার করালে সারা জীবন চিন্তা করতে হবে না, সারা জীবন পেছন ফিরে তাকাতে হবে না। এই রটন্তী অমাবস্যা কেন এত গুরুত্বপূর্ণ, রটন্তী কালী পুজো বা অমাবস্যা কেন এত গুরুত্বপূর্ণ? এই রটন্তী অমাবস্যায় স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব মাকে রচনা করে পেয়েছিলেন, মা তাকে দর্শন দিয়েছিল এই রটন্তী অমাবস্যায়। সুতরাং এই দিনকে মা অত্যন্ত প্রসন্নময়ী থাকেন। মাকে ভক্তি করে ডাকলে পরে, যজ্ঞে আহুতি দিয়ে নিজের মনস্কামনা করলে অবশ্যই কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। দীর্ঘদিনের সমস্যায় মা কিন্তু আপনাদের সমস্যার সমাধান করে দেবে। এই দিন মা অত্যন্ত প্রসন্নময়ী থাকে, ভক্ত মাঝে তার আশীর্বাদ বিলিয়ে দেন। তার কিছু প্রসেস রয়েছে। আমরা যদি কোনো হোমযজ্ঞে আহুতি দিতে পারি, কারণ হোমযজ্ঞে আহুতি দিলে আমরা পাপের থেকে মুক্তি হয়। আমরা কলিযুগে প্রচুর পাপ করে চলেছি, মৃত্যু কথা বলে চলেছি। আমরা যদি মায়ের চরণে স্পর্শ করতে পারি, মায়ের কাছে পুজো দিতে পারি, মায়ের হোমযজ্ঞে নিজেকে পূর্ণ আহুতি দিতে পারি, তাহলে দেখবেন জীবনে অনেক সমস্যা কিন্তু মায়ের আশীর্বাদ দয়ায় কৃপায় দূর হয়ে যাচ্ছে। সুতরাং আমি বিশেষ কাজ, ক্রিয়া, তন্ত্র প্রয়োগ, পুজো পাঠের আয়োজন করেছি। যারা আমার কাছে আসতে চান তারা ফোন করে নেবেন। বিভিন্ন সমস্যা যারা জর্জরিত, তন্ত্রের মধ্যে যারা প্রতিকার করতে চান তারা যোগাযোগ করবেন। এই রটন্তী অমাবস্যার আরেকটা গুরুত্ব রয়েছে। এই রটন্তী অমাবস্যাকে বলা হয় মা বগলার আবির্ভাব দিবস। শত্রু নিধনের দেবী হলো মা বগলা। মা বগলা ভক্ত মাঝে তার আশীর্বাদ বিলিয়ে দেন শত্রু নিধনের জন্য। যারা শত্রুর জন্য ভীষণ কষ্ট পাচ্ছে, নাজেহাল, শত্রুর মাথা চারা দিয়ে উঠতে দিচ্ছে না, তাদের জন্য বিশেষ কিছু ক্রিয়া আয়োজন করেছি। কারণ শত্রু সংক্রান্ত ব্যাপারগুলো আমি চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করি। আমি বিশেষ করে প্রিয়জনকে ফেরানো, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, গ্রহদোষ খণ্ডন, এই কটা বিষয়গুলো অত্যন্ত চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করে থাকি। 100% প্রতিকার হবেই হবে, কারণ সেই বিষয় সম্পর্কে আমার অত্যন্ত জ্ঞান আছে, জানা আছে, শিখেছি, প্র্যাকটিক্যালি শিখেছি ও প্রয়োগ করেছি। সেই জন্য এত জোর দিয়ে কথা বলতে পারি। মা বগলার কাজ যদি আমরা একটা করাতে পারি, শত্রু সংক্রান্ত যারা ভীষণ কষ্ট পাচ্ছেন, শত্রুর জন্য নাজেহাল যারা,
তারা কিন্তু শত্রুর জন্য ভীষণ এই কষ্ট দুঃখ থেকে দূর হবেন। শত্রু কিন্তু কিচ্ছু করতে পারবে না, শত্রু পুরো ঠান্ডা হয়ে যাবে। শত্রু নিধনের কাজ আমি করে থাকবো। যারা যোগাযোগ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর কিছু গুপ্ত প্রয়োগ শেয়ার করছি, যার যেটা প্রয়োজন সেটা করুন। আর এই তন্ত্রমাতে চিরস্থায়ী প্রতিকার করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। রটন্তী অমাবস্যা গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বলতে গেলে অনেক সময় চলে যাবে, প্রচুর গুরুত্ব রয়েছে। কারণ স্বয়ং রামকৃষ্ণদেব মাকে রচনা করে পেয়েছিলেন এই অমাবস্যায়। মানে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী অমাবস্যা। মা বগলা মায়ের আবির্ভাব দিবস, আবির্ভাব অমাবস্যা এটাকে ধরা হয়। সুতরাং বগলা মায়ের যদি এটা কাজ করাতে পারি, বগলা মায়ের আশীর্বাদ যদি গ্রহণ করতে পারি, তাহলে জীবনে বহু সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না, দীর্ঘদিনের মনস্কামনা, হয়তো আপনি চাইছেন একটা বাড়ি হোক, একটা গাড়ি হোক, বিয়েটা হয়ে যাক, মেয়ের চাকরিটা হয়ে যাক, ছেলের প্রমোশনটা হয়ে যাক, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মনস্কামনা থাকে, তাদের জন্য একটা গুপ্ত প্রয়োগ দিচ্ছি। এটা করুন অমাবস্যা চলাকালীন রাত্রেবেলা করবেন। মানে শুক্রবার সারাদিন থাকছে অমাবস্যাটা, রাতটাও পাচ্ছেন। যে কোনো মায়ের ছবির সামনে, মানে আপনার যদি বাড়িতে ঠাকুরের জায়গা থাকে, পিকচার থাকে, তারা মায়ের ছবি বা কালী মায়ের কোনো পিকচার বা ছবি থাকে, তার সামনে একখানি হাড়ি নেবেন, মাটির হাড়ি নেবেন সরাসহ। মাটির হাড়ির গায়ে স্বস্তিক চিহ্ন আনবেন, স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিক চিহ্নকে মাটির হাড়ির মধ্যে একখানে তিল তেলের প্রদীপ জ্বালাবেন, তিল তেলের প্রদীপ। 5 কানে কড়ি দেবেন, যেটাকে সাদা কড়ি বাজারে পাওয়া যায়, দশমর্দনে কিনতে পাওয়া যায়। কড়ি দেবেন, দিয়ে মায়ের সামনে বেশি করে তেল দিয়ে সেটাকে জ্বালাবেন। সন্ধ্যাবেলা থেকে জ্বালাবেন, সারা রাত যেন প্রদীপটা জ্বলে। যে কোনো একটি মনস্কামনা নিয়ে মায়ের সামনে এই ক্রিয়াটা করুন, যে কোনো একটি শুভ মনস্কামনা নিয়ে, দেখবেন খুব শীঘ্রই আপনার শুভ মনস্কামনা পূর্ণ হবেই হবে। এটা বহু প্রমাণিত। কারণ এই অবস্থায় মাকে যদি কল্পনা করা যায়, মাকে যদি রচনা করা যায়, রচিত করা যায় মনে মনে, মা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। সুতরাং মনে গভীর বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে করুন। এই হলো প্রথম গুপ্ত প্রয়োগ। যারা প্রচণ্ড শত্রুর জন্য কষ্ট পাচ্ছেন, শত্রুর জন্য নাজেহাল, কারণ এই অমাবস্যায় শত্রু সংক্রান্ত বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণভাবে করা হয় বা করা যায়। যারা শত্রুর জন্য নাজেহাল কষ্ট পাচ্ছেন, তারা কি করবেন, একখানি মাটির টব কিনে আনবেন। মাটির টব একটু বড় সাইজের কিনে আনবেন, মাটির টব। নিম পাতা জোগাড় করবেন অল্প করে, সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, 10 রকমের দোকানে কিনতে পাওয়া যায় হবন, ও শত্রুর নাম লেখার জন্য ভূজ্যপত্রে শত্রুর নাম লিখবেন। লাল কালির পেন দিয়ে 1জন বা 2জন বা 3জন, যে কজন শত্রু আপনার ডিস্টার্ব করছে, ক্ষতি করছে বা আপনাকে বিরক্ত করে, আপনাকে শত্রুতা করে আপনার পেছনে, তাদের নামগুলো লিখবেন। 1জন 2জন 3জন যে কজন থাকে, লাল কালির পেন দিয়ে ভূজ্যপত্রে লিখবেন। মাটির টবের মধ্যে কিছু জ্বালানি দেবেন, পাটকাঠি বা কিছু জ্বালানি দিয়ে সেটা জ্বালাবেন, বা খবর কাগজ দিয়ে জ্বালিয়ে দিলেন। দিয়ে নিম পাতা দেবেন, সর্ষে দেবেন, শুকনো লঙ্কা দেবেন, হবন দেবেন, অল্প অল্প করে হবন দেবেন মাঝে মধ্যে। দিয়ে শত্রুর নামগুলো ওই ভূজ্যপত্রে লিখে তাতে পুড়িয়ে দিন। কোনো মন্ত্রতন্ত্র কিছুই লাগবে না। শত্রুর কল্পনা করতে করতে, শত্রু যাতে ডিস্টার্ব করতে না পারে, ক্ষতি করতে না পারে, এই কামনা করতে করতে এটা ক্রিয়াটা করুন। দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে শত্রু আর পেছনে লাগবে না, পুরো ঠান্ডা হয়ে যাবে। ভীষণ বড় গুপ্ত প্রয়োগ দিয়ে দিলাম, এটা করুন। সকলে ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিন। যাতে এই ধরনের সমস্যা তাদের সঙ্গে শেয়ার করে নিন। কারণ বহু মানুষ সমস্যায় রয়েছেন, বহু মানুষ কষ্ট পেয়েছেন, কষ্ট পাচ্ছেন। এই ভালো কাজগুলো আপনারা করুন, তাদের সঙ্গে শেয়ার করে দিন। যারা তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গুরুদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, তার সাথে একটিবার যোগাযোগ করবেন। আমি এই অমাবস্যায় খুব অল্প খরচে, খুব সামান্য খরচে আর্থিক উন্নতির কবচ তৈরি করছি। যারা নিতে চান অলরেডি ফোন করে বুকিং করে নেবেন। কারণ সীমিত সংখ্যক কবচ বানাবো, একটা রাত্রে বেশি কাজ করা যায় না। সীমিত সংখ্যক আর্থিক উন্নতির কবচ তৈরি করব। যারা নিতে চান যোগাযোগ করবেন। এই আর্থিক উন্নতির কবচ অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী, কাজ হবে। আপনি বহু সমস্যায় আছেন, বহু সমস্যায় জর্জরিত আছেন, আর্থিক উন্নতি করতে পারছেন না, টাকা পয়সা থাকছে না হাতে। এই কবচ গ্রহণ করার পরে দেখবেন দিনের পর দিনে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতেই থাকবে। সকলে ভালো থাকবেন। জয় মা।